গোপাল সামনের সিটে বসলো, ওর সামনের সিটটা ওরই, ওর সামনের সিটে কাউরে বসতে দেয় না, ওর নিজেরই সিট ওইটা। যেখানে যাই না কেন আমার গোপালকে সামনের সিটেই বসাতে হয়, অন্য সিটেও বসে না। আমরা আজকে যাচ্ছি ইকরে বাড়ি পিকনিক করতে আমার গোপালকে নিয়ে। দেখি আমার গোপাল কত ভক্তবৃন্দ ওখানে জোগাড় করে রেখেছে, তাদের নিয়ে আমরা পিকনিক। এখন আমরা গাড়ি ছাড়ছি ইকরে বাড়ি যাওয়ার। আজকে খুব মজা করবো গোপালকে নিয়ে, গোপালের ভক্তবৃন্দ নিয়ে। এই যে গোপাল বসে আছে, দেখো খুব খুশি মানে। ও দেখো কত সুন্দর পাহাড়, পাহাড়ের উপরে গাছ, গাছের আবার ফুল ফুটেছে, ধানের জমি, আবার ট্রেন যাওয়ার জন্য আবার লাইনও আছে। এটা গুয়াহাটির থেকে গোয়ালপাড়া থেকে কলকাতা যায় এই লাইনটা দিয়ে, সারাইঘাট। এর থেকে বড় পাহাড় তোমাদের দেখাবো। নিচে চা বাগান আছে, উপরে পাহাড় আছে, সেইখানেই আমরা থাকি। যদি তোমাদের পাহাড় দেখতে ইচ্ছা করে তাহলে আসামে আসতে। ট্রেন দাঁড়িয়ে আছে এখানে, মালগাড়ি। লাইনটা নিউ বাঙ্গাইগাঁও যাবে, এখান থেকে সারাইঘাটে হচ্ছে পাহাড়, পাহাড়ের নিচে দেখো কত সুন্দর গাছ, সুন্দর জায়গা। ওই পাশে পাহাড় আছে, ধানের জমি। কত সুন্দর পাহাড়। এই পাহাড়ে কিন্তু হরিণ থাকে, তারপরে ময়ূর থাকে। চলো দেখি এবার বাজারে কি পাওয়া যায়, পিকনিক করব। এইটা গ্রামের হাট, হাটে আসছি আমরা। দেখো এখানে অনেক লোকই গামছা পরা, কেউ গেঞ্জি গায়ে দেওয়া। আমাদের কলকাতার মধ্যে এত বড় হাট নয় বা বাজার নয়, ছোট্ট একটা বাজার। এই যে কাউন্টার বিল, এই বিলটা ব্রহ্মপুত্র নদীর সঙ্গে অ্যাডজাস্ট করা। আবার ওই দেখো দূরে পাহাড় কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা যাব, মানে এটা বিল বলে, কামরাঙ্গা বিল, বিলের ওই সাইডটা যাব আমরা পিকনিক করতে। এখন বাজার করতে এসেছি, বাজার করে নিয়ে এইদিকে যাব। তাঁবুটা নিলাম 250 টাকা দিয়ে, পিকনিক করবো যদি বৃষ্টি হয় তার জন্য। তাঁবু না হয়ে গেল, এখন দেখি আলু আনতে যাই। বিক্রি করবো না, তোমার একটা তিরপল দিল, ভুলটা তো ওর হলো না। তিরপল যদি বিক্রি করলো তাহলে বসিটা ওর দিতে লাগে, মানে এই জন্যই ও রাগ হচ্ছে। মানে দেখতে হচ্ছে যে বিক্রি করবো কিনা, বিক্রি করার পরেই রাগ হচ্ছে, তখনই মারছে। কাটা হয়েছে দেখি, এদিকে মানে দেরি হয়ে যাচ্ছে, সামনে একটা ঝামেলা হলো। ঝামেলাটা একটা ভাষা বুঝতে পারবেন না। হাতে 7টায়, আর কটা অবধি থাকে? অনেক লোক হয়, করা যায়, এখানে কম হয় এখন। আগে अरे यार हम स्पेशल ना अरे भाई के एक्स्ट्रा मिल
আমাদের মুদিখানা বাজার হয়ে গেল, এখন আসি। সবকিছু নিলাম মুদিখানা দোকান থেকে। দোকানটা ছোট হাট, তার পাশে একটা মুদিখানা দোকান আচ্ছা, মোটামুটি সবকিছু। কামরাঙ্গা খুব মিষ্টি, 12 মাস কালে হয়, তো দেখতেই পাচ্ছ খুব মিষ্টি। আরো আছে কোথায়, সবুজ গাছ তো দেখা যাচ্ছে না, তো আরো পরে আর একটু পরে সবটা নিয়ে আয়, ওই গাড়ির মধ্যে রয়েছে। গাড়ির মধ্যে সবকিছু বের করে নিয়ে আয়। কামরাঙ্গা বিলের থেকে পানি করে আসছে, পানি করি মাছ টাছ খেয়ে একটু শক্তি তৈরি করেছে, তার জন্য উনুন খুঁজতে দিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, এই যে হচ্ছে রাবার বাগান, এই রাবার দিয়ে গাড়ির সিট তৈরি হয়, যত প্লাস্টিকের রাবারের জিনিস এই রাবার গাছ থেকে রাবার বেরিয়ে ওটা মেশিনটা দেখাবো, ওই যে ওর মধ্যে মেশিনটা আছে। আর এই দেখো এই যে রাবার রস বেরিয়ে এইখানে কেটে তারপরে এইটা এইভাবে পাতিয়ে এইখান দিয়ে রাবার বেরোয়। চা বাগান, এটা চা গাছ, ওই পাশে বিল, কামরাঙ্গা বিল, এটা চা বাগান। দেখো এইভাবে পাতা তুলে নেয়, এই কচি পাতাটা তুলে নেয়। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। দেখো এবার আমি কাদের জন্য পিকনিক করতে এসেছি, কত আমার সন্ডা পান্ডা, এদের জন্যই আমি এখানে পিকনিক করতে এসেছি। এই গাড়ির মধ্যে না রান্না করবো, জল দিচ্ছি। এই একবার মধুর না থেকে উঠে গেছিল জলের মধ্যে। আমি একবার জলের মধ্যে। তোর ভালো লাগতেছে এইখানে আমরা পিকনিক করতে আসছি? এর মামা বাড়ি। আনন্দ লাগতেছে? এরকম মাঝে মাঝে আসবো, হবে? ভালো লাগবে না? রাস্তা না এখানে মাংস কাটছে ছোটদা, দেখতেই পাচ্ছ। এই দেখো ছোটদা আমার মাংস কাটছে, এখানে পেঁয়াজ কাটছে, আলু খোলা হয়ে গেছে, পেঁয়াজ কাটতে কাটতে চোখে জল বেরিয়ে এখানে বসিয়ে দিয়ে গেছে ভাত। এটা আমার মাংস কাটছে, এখানে আমার পিসি আলু পেঁয়াজ কাটছে, এখানে ভাত বসিয়ে দিয়ে হয়ে গেছে। তো এখন সবাইকে ডাকতে যাবো, সবাই আসবে, ছেলেবেলে এই যে সব দেখতেই পাচ্ছ, এই কজন আরো আসবে। তো আমরা এখন ডাকতে যাবো সবাই মিলে। এই দেখো পাটা আনতে মনে নেই, আমরা গামলায় করে পুতো দিয়ে খেতো করে পেঁয়াজ রসুন করছি। ভাই, এই যে আমার ভাইয়ের বউ, এই যে আমার ছোট মাওই, এই যে আমার বড় মাওই, বালতি হাতে নিয়ে গায়ে ধোয়াতে যাবে। এই যে রান্না হচ্ছে ভাত। না কিছু করি না, এই ঠাকুমার 100 বছর বয়স, এখনো চশমা ছাড়া সুচ গাঁথে, চোখে একদম স্পষ্ট দেখতে পায়। ভাল করিয়া বাজাও হে দুতুরা, সুন্দরী কমলা নাচে, এই সুন্দরীর কমলা নাচন দেখিয়া আমার নাতি পুতি আমারে ক্যামেরায় মারে। ওইটা না ক্যামেরা 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 মারে, ক্যামেরা মারে। আরো
বাইক কড়াই যদি ফেটে হয়ে যায় না লাস্টে ওইটার মধ্যে ডুব দিয়ে যাবে। ব্যক্তিগত রান্নাটা যতটা স্বাদ না লাগে কিন্তু এই 10 জনে মিলে যে খাবারটা খাওয়া হয় সেই খাবারটা হেভি টেস্ট লাগে। এক পিস করে খাবো তাও শান্তি। আর ব্যক্তিগতভাবে যতই ভালো করে রান্না করে খাও না কেন অতটা টেস্ট লাগে না। আমার গোকুল ভাই রান্না করছে, দেখো কিভাবে রান্না করে। রান্নাটা খারাপ হবে না, মাঝে মধ্যে রান্না ও করে। দিয়ে দে ভাই, সবকিছু দিয়ে দে, ওই মাংসের সাথে কষানো হয়ে যাবে। দিয়ে দে। খাবার হবে ঘরের থেকে বুন্দে বানায় নিয়ে এসছি, আর চামচ কিনে নিয়ে এসছি, বাটি কিনে নিয়ে এসছি, সবাইকে দেবো একটু একটু করে। কলকাতা আছে তো যাম গাবারে বাগান কান প্লান নিয়ে আবা এই তো কলকাতা নিয়ে এসে না পোলা এই যে আমার মা ওই চা নিয়ে আসছে। মনে মনে ভাবতেছি যে তারা কাছে একটা চায়ের দোকান থাকতো তো চায়ের ঘরের থেকে খাঁটি দুধের চা আমার মাও নিয়ে আসলো। বাড়ি কিন্তু অনেক দূর, আমরা তো মাঠে এসেছি, মাঠের থেকে বাড়ি অনেক দূর, সেইখানে নিজের গায়ে দোয়ায়ে দুধ দিয়ে খাঁটি দুধ দিয়ে চা করে নিয়ে আসলো আমার মা। এই যে কাপে এখন চা ঢালবো। এই যে চা করা আসছে সামনে দেখো আমার বলে না তো আটকানো এই করছি অন্য ঘুরে দিছি যে ঠান্ডা হয়ে গেল। এবার রাস্তা খাঁটি দুধের চার কালার কেমন হয় দেখো। খুব টেস্ট, একদম পিওর খাঁটি দুধের চা, এত সুন্দর সেন্ট ভাষায় প্রকাশ করা। আর এত খুব নামাইছে এত ঝাল লাগে না। জল দিয়ে দে। সুন্দরবনে যাবি? বকুল বকুল কি সুন্দরবনে নদীতে
নৌকা নিয়ে ওখানে নৌকা ইসে বাড়াবাদ স্টিমার খাবার টাবার সব কিছু নৌকা দাঁড়লে তো লোক বিধ করে নিয়ে যাচ্ছে সব নৌকা রবার বাগান। এই যে রবার গাছটা এই মাত্র কেটে গেল, রবার পড়ছে, এই যে খুঁটি পেতে রেখে গেছে, এইটা মেশিনে দেবে, মেশিন দিয়ে তারপরে রবার তৈরি করবে। প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় কেটে দিয়ে গেছে, আর এই যে খুঁটি পেতে রেখে গেছে। এই বিলে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। বাজারে গেলে পরে লোকাল মাছ দেখলেই বলে এটা হচ্ছিল কামরাঙ্গা বিল, ভারতবর্ষের সব থেকে বড় বিল। সবাই বলে এটা সব থেকে বড় বিল ভারতবর্ষের মধ্যে। দেখো এই যে হাঁস চড়ছে, এই দেখো এখানে শাপলাগুলো কেমন, লাল শাপলা। আবার বিলের ওই পাশটা আবার পাহাড় আছে, কত বড় বিল দেখো, অনেক শাপলা গাছ আছে। বিলটার নাম হচ্ছিল কামরাঙ্গা বিল, ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বিল এটা। এটা অ্যাডজাস্ট আছে। এই বিলটা ব্রহ্মপুত্র নদীর সঙ্গে অ্যাডজাস্ট আছে, ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বিল এটা। এইখানে জলটা কোনো দিনের জন্য শুকায় না, বিভিন্ন রকমের মাছ আছে, আর কত হাঁস। দেখো এই হাঁসদের বাড়ি অনেক দূরে, এই জঙ্গল পার হয়ে তার হাঁসগুলো আসে। বিলটা ব্রহ্মপুত্র নদীর সঙ্গে অ্যাডজাস্ট আছে, ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় বিল এটা। এইখানে জলটা কোনো দিনের জন্য শুকায় না, বিভিন্ন রকমের মাছ আছে, আর কত হাঁস। দেখো এই হাঁসদের বাড়ি অনেক দূরে, এই জঙ্গল পার হয়ে তার হাঁসগুলো আসে। এখানে সবাই মাছ ধরে, কিন্তু চান করে না কেউ, এত পরিমাণে জোক, একটা জোকে যদি কামড় দেয় হাজার হাজার বাচ্চা হয়। আর ওই পাহাড়ের কোলটার দিকে কুমির আছে। এবার হাঁসেরদের টাইম হয়েছে, এবার বাড়ি যাওয়ার জন্য। ওদের স্কুল ছুটি হয়ে গেছে, এখন স্কুল থেকে এখন বাড়িতে যাচ্ছে। এই বিল ব্রহ্মপুত্র নদীর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, ওই জন্য এতটা বড় নদীটা, বিলটা, তা কোনো কুলকিনারা নেই। ওই পাশটা ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে, আর এইদিকে শেষ কোন অব্দি আছে জানি না। শুধু পাহাড়টাই দেখা যাচ্ছে। কালো এদিক দিয়ে পাহাড়ের কোল দিয়ে ওই দিক দিয়ে চলে গেছে। আজকে পিকনিক করতে এসে খুব আনন্দ পেলাম। এখানে সব বাচ্চা কাচ্চা আমাদের সঙ্গে পিকনিক করবে, খাওয়া দাওয়া করবে। আজকে মানে বল খেলছে, এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে খেলাধুলার জন্য। আজকে বাচ্চা কাচ্চা এখানে রান্না হচ্ছে, আর ওইখানে খেলাধুলা করছে। রান্না হবে, খেলাধুলা বন্ধ করে খাওয়া দাওয়া করে আমরা
যার যার বাড়ি बस बेटा इधर बेटा ওরা বসে পড়েছে, এখন ওদের আমি খাবার দেবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করবা, সবার কাছে শেয়ার করবা। আমাদের রান্ধনি রান্না করছে, এটা আমার ভাইয়ের বউ আমার সঙ্গে সহযোগিতা করছে। সন্ধ্যা লেগে গেছে। অনেক গোপালের ভক্তবৃন্দ এত সময় ফুটবল খেলা করলো, এখন সবাই খিদে লেগেছে, খেতে বসছে। এটা আমার ভাই খাবার দিচ্ছে। আমার সাথে কেউ সন্দেহ নাই, পাতা দিচ্ছে। খুশি এরকম মাঝে মধ্যে আসবো। ভালো হচ্ছে রান্না? হ্যাঁ ভালো হয়েছে। রান্না ভালো হয়েছে? দারুণ দারুণ। আজকে এরকম করবি তো, নাহলে তুই তোদের ভিডিও দেখবি কি করে? লবণ টবণ লাগবে না? আমার গোপালের ভক্তবৃন্দ সব খুশি, আমিও হ্যাপি। এদের খাওয়ায় আমার খুব ভালো লাগছে। একটু সকাল সকাল আসতে পারলে আর একটু ভালো হতো, সন্ধ্যা লেগে গেছে, তাড়াহুড়া করলাম। ডাল নেবে ভালো আছে? এবার হাতে তো দেখি কেমন খুশি তোরা।